সুন্দর বর্ণনা, মানে একটা পোয়েটিক বর্ণনা, চোখের সামনে যেন এই দৃশ্যটা, বিশেষ করে যারা দেখেছেন দক্ষিণেশ্বরে, ও দেশে অনেকে আমেরিকাতে দেখেনি, তারা ছবি দেখেছে, তো এই বর্ণনা তাদের খুব সুন্দর লাগে শুনতে আর কল্পনা করতে। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোটখাট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন মণির প্রতি, নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ। নিষ্কাম কর্ম করবার চেষ্টা করো। মণি, আজ্ঞা হ্যাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটি কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নেহি কাম, যাহা কাম তাহা নেহি রাম। শ্রীরামকৃষ্ণ, কর্ম সকলেই করে, তার নামগুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জো নেই। তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মণি, আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশি বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদ উপায়। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নেই। মণি, আজ্ঞা, পরিবারদের ওপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজের সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। মণি, কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেলে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটাকে নিয়েই নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। মণি, আজ্ঞা, ঈশ্বর লাভের মানে কি? আর ঈশ্বর দর্শন কাকে বলে? আর কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক আছে, প্রবর্তক, সাধক, সিদ্ধ, আবার সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করেছে, পূজা জপ ধ্যান নাম গুণ কীর্তন করেছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে, একটা কৌচে হাত দিল, বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি নেতি। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহ, এই বাবু অর্থাৎ অস্তি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আরেক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আরেক রকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা
বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। কিন্তু তাকে লাভ করতে হলে একটি ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ভাব ঋষিদের ছিল। তাদের অন্য কিছু ভোগ করার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রীদামাদিতে কৃষ্ণকে যখন এঁঠো ফল খাওয়াচ্ছে, কখনো এঁঠো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে নিয়ে বেড়াচ্ছেন। মধুর যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। এই ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মণি ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয়? শ্রীরামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না, সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়। তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চোখে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। আবার প্রেমের লিঙ্গজনী হয়। এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া উঠিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মণি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখে। খুব নেবা হলে তবেই চারিদিকে হলদে দেখা যায়। তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে আমি কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো, আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। That's enough to be going on with. অনেক কথা বললেন ঠাকুর, এখানে অনেক গভীর তত্ত্ব আলোচনা হয়েছে। ঠাকুর বলছেন কাজ, কর্ম সবাইকে করতে হয়। সে গৃহস্থই করছে, যে স্কুল কলেজে পড়ছে সেও করছে, যে চাকরি করছে সেই করছে, বাড়িতে কাজ করছে, আশ্রমেও আমরা সবাই কাজ করছি। ঠাকুর এখানে কর্মের রহস্য ধরিয়ে দিচ্ছেন মণিকে। ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম করবে। তারপর বলছেন ঈশ্বর বিদ্যাসাগর যেসব কাজ করে সেগুলো ভালো, নিষ্কাম কর্ম করার চেষ্টা করবে। আমার মনে আছে একজন প্রকাণ্ড পণ্ডিত, গোলপার্কে ছিলেন, ন্যায়ের পণ্ডিত ছিলেন না, তারপরে বেনারসে থাকতেন, বুঝতে পেরেছি। হ্যাঁ, পণ্ডিত মশাই আমাকে একদিন বলছেন যে আচ্ছা এই তো ইষ্টাপূর্ত কর্ম বেদে আছে, কর্মকাণ্ডে আছে, আপনাদের স্বামীজি এখানে স্বামীজি নূতন কি আর শিবজ্ঞানে জীবসেবা কর্মযোগের নূতন কি করলেন? তখন আমার মনে হলো এই যে কর্মের রহস্য, এটা আমাদের বেদের, আর হ্যাঁ আরেকজন ছিলেন বেনারসে থাকতেন, প্রফেসর ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো তিনি আমাকে বলছেন তো এই কর্মের রহস্য কি। বৈদিক যুগে ঠিকই কথা, উনি ঠিক বলেছেন, ইষ্টাপূর্ত কর্ম আছে, যে যাগযজ্ঞাদি কর্ম আছে এবং মানুষের কল্যাণের জন্য কর্ম আছে। যেমন কেউ কুয়ো খুঁড়ে দিল, আমাদের এখানে আজকে পড়ছিলাম লাহাবাবু বিদ্যালয় করেছেন, মানুষের জন্য জলপানের জন্য কুয়োর ব্যবস্থা করেছেন, এটাকে ইষ্টাপূর্ত কর্ম বলা হতো। তারপরে এক ধাপ এই কর্মের রহস্য আরো গভীর হলো যখন গীতার যুগে শ্রীকৃষ্ণ এসে বলছেন, কর্মযোগের কথা বললেন, যে শুধু যাগযজ্ঞ আদি কর্ম নয়,
শুধু মানুষের কল্যাণের জন্য দু একটা করে দিলাম, চ্যারিটেবল অ্যাকশন। চ্যারিটেবল অ্যাকশন আমার মনে আছে ছোটবেলায় ঠাকুরদা ঠাকুমা আমাদের ওই তখন 10 পয়সা করে নাতি নাতনিদের দিতেন। ভিখিরিরা সামনে আসতো, ভিখিরিদের সবাইকে নাতি নাতনিরা দিয়ে 10 পয়সা তখন সেটাই 10 পয়সা তখন ছিল, দেওয়া হতো। এটা দান করা, এটা চ্যারিটেবল অ্যাকশন। কিন্তু শ্রীকৃষ্ণ তার থেকে এগিয়ে গিয়ে বলছেন আমাদের যে কোনো আমাদের যে কোনো কর্ম, আমাদের বলছে তোমার যে যুদ্ধ করা কর্ম, ব্যাটলফিল্ড, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রতে, এই কর্ম এটাকেও সাধনা করা যেতে পারে। অফিসের কাজ, বাড়িতে কাজ, স্কুলে কেউ পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করছে, যে কোনো কর্মকে সাধনা করা যেতে পারে। এটা কর্মের রহস্যের একটা নতুন রেভলিউশন এনে দিলেন শ্রীকৃষ্ণ। আমাদের দৈনন্দিন কাজ যেটা, সেটা কর্মযোগ, সেটা একটা সাধনা করে দিলেন শ্রীকৃষ্ণ। তার পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এসে, ঠাকুর এসে, যে শুধু নিজের কর্মগুলোকে যে কর্মযোগ করতে পারে সেটা শুধু তাই নয়, ব্যাপক অর্থে এই যে বিরাট, এই যে লক্ষ লক্ষ মানুষ, তাদের সেবা করা, এইটা হচ্ছে আরেকটা রেভলিউশন এনে দিলেন। এটা কিন্তু কর্মযোগের আরেকটা নতুন ধাপ খুলে গেল। এখানে দেখুন ঠাকুর কিন্তু ইঙ্গিত করে দিয়েছেন, বলছেন নিষ্কাম কর্ম করবে, তো সেটা তো ইষ্টাপূর্ত কর্ম হতে পারে। ইষ্টাপূর্ত কর্ম যেটা বৈদিক যুগের কর্ম ছিল, তার পেছনে কামনা ছিল, আমার স্বর্গ লাভ হইবে, তাই জন্য আমি মানুষের মঙ্গল করছি, মৃত্যুর পরে আমি স্বর্গ যাব। শ্রীকৃষ্ণ কিন্তু সেটাকে করে দিলেন নিষ্কাম কর্ম। ওই কর্ম করে স্বর্গ লাভের জন্য নয়, ঐহিক কোনো লাভের জন্য নয়, তাতে আমার আধ্যাত্মিক আমার উন্নতি হবে, আমার মন শুদ্ধ হবে, আমি ভগবান লাভের উপযুক্ত হব, আমার ঈশ্বর লাভ পর্যন্ত হতে পারে সেই কর্ম দিয়ে, মোক্ষ লাভ পর্যন্ত হতে পারে। সেই নিষ্কাম কর্মের প্রবর্তন করলেন শ্রীকৃষ্ণ। এবার স্বামীজি যেটা করছেন, শিবজ্ঞানে জীবসেবা, ঠাকুরেরই সূত্র। এই এত এখানে কামারপুকুরে দেখছেন এত এই স্কুল, ডিসপেন্সারি, কত লোকের সেবা কত রকমভাবে হচ্ছে এখানে। এই যে আধ্যাত্মিক কাজ আমরা এখানে করছি, এটাও তো সেবা একটা। তো এই যে বিরাটের উপাসনা, এটা কর্মযোগের একটা নতুন ডাইমেনশন খুলে গেল। আর এখানে দেখুন ঠাকুর কিন্তু সূত্র ধরিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম করবে, আবার বলছেন ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ। কারণ ঈশ্বর বিদ্যাসাগর কি করতেন? শুধু নিজের কাজটাকে কর্মযোগ বলে করছেন তা নয়, মানুষের সেবা করছেন, সেইটাকেও ঠাকুর একটা স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল দিচ্ছেন। এইটাই কিন্তু সাধনা হতে পারে। এই সাধনা আমাদের একটা বিরাটের উপাসনা, এই কর্মযোগ। তখন মাস্টার মহাশয় একটা প্রশ্ন তুলছেন, যেটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা কিন্তু কাজ এইভাবে করি না। মাস্টার মহাশয়ের মনে অন্য প্রশ্ন আছে, যে আমি মাস্টারি করছি, আমি বেতন নিচ্ছি, আমার এখানে স্ত্রী, পরিবার, সন্তান এরা আছে, এদের দেখাশোনা করতে হচ্ছে। গৃহস্থ মানুষের যে প্রশ্নটা, গৃহস্থ মানুষের প্রশ্ন দান ধ্যানের জন্য সে প্রশ্ন করছে না। গৃহস্থ মানুষ প্রশ্ন করছে না যে আমি নিষ্কাম কর্ম অর্জুনের মতন করব, সেটাও প্রশ্ন করছে না। কিংবা স্বামী বিবেকানন্দ প্রবর্তিত যে বিরাটের উপাসনা করব, সেবা কার্য করব, সেও প্রশ্নও নয়। আসল প্রশ্ন এখানে হচ্ছে আমি যে কাজগুলো করছি, এটাকে সাধনা, এটার সঙ্গে সাধনার একটা কন্ট্রাডিকশন নেই। কারণ আমি তো বেতন নিচ্ছি, আমি তো একটা কামনা নিয়ে একটা কাজ করছি। ওই প্রশ্নটা মাস্টার মহাশয় করতে চাইছেন। তার জন্য আবার ফিরিয়ে এনে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আমি একটা কথা শুনলাম হিন্দিতে, যাহা কাম তাহা রাম নেই, যাহা রাম তাহা কাম নেই। আমি কামনা বাসনা দিয়ে যদি কাজ করি, এটাতে আমার সাধনার একটা অন্তরায় হবে না? তখন ঠাকুর জিজ্ঞেস করছেন, আচ্ছা যেখানে কর্ম, মাস্টার মহাশয় জিজ্ঞেস করছেন, সেখানে কি ঈশ্বরকে পাওয়া যায়? প্রশ্নটা এইটাই। আমি তো ঈশ্বরকে চেয়ে কর্মটা করছি, আমার তো তাহলে জীবন দুরকম হয়ে গেল। একটা জীবনের একটা দিক হচ্ছে আমি মাস্টারিজ করি, স্কুলে বাচ্চাদের পড়াচ্ছি, তার বেতন পাচ্ছি আমি। আরেকটা জীবন হয়ে গেল ঠাকুর তোমার কাছে আসছি, আমি সাধন ভজন করছি, ঈশ্বর লাভের চেষ্টা করছি। এই বিড়ম্বনা কিন্তু সবাইকার জীবনে আছে। আমাদের যেন দুটো জীবন হয়ে যাচ্ছে। একটা এখানে আশ্রমে আসছি, সাধন ভজন করার চেষ্টা করছি, প্রার্থনা করছি, দীক্ষা নিয়েছি, জপ ধ্যান করছি। আরেকটা সেই অফিসে, দোকানে, স্কুলে, কলেজে, বাড়িতে, ঘরে কত রকম কাজ করছি, তার সঙ্গে কোনো কিন্তু ভগবানের সম্পর্ক পাচ্ছি না আমি। এই দুরকম জীবন হয়ে যাচ্ছে। দুরকম জীবন হলে মুশকিল হয়। যদি আমাদের কর্মজীবন আর সাধন জীবন আলাদা করে দিই, বোথ সাফার। কর্মজীবন যদি আলাদা করে দিই সাধন থেকে, কিছুদিন পরে হবে কি, যতই ভালো জীবন যাক, মনে হবে এটা নিরর্থক,
শূন্য। ঠাকুর বলছেন যতগুলো শূন্য পরপর লাগিয়ে দাও টোটাল শূন্যই হবে। তো আমাদের কর্মের জীবন আমি দেখেছি আমেরিকাতে, এখান থেকে অনেক ছেলে মেয়ে যায় ওখানে কাজ করছে। একটি ছেলে আমাকে বলল, আমার বাবা মা অতি সাধারণ, তারা খুব পরিশ্রম করে আমাকে ভালো জায়গায় পড়িয়েছেন ইন্ডিয়াতেই। এখন আমি সুযোগ পেয়ে আমেরিকাতে এসে নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিটে কাজ করি, খুব বড় কোম্পানিতে। বলছেন মহারাজ বিশ্বাস করুন, আমার বাবা জীবনে যা আয় করেছেন, বাবা যা জীবনে আয় করেছেন, টোটাল যা আয় করেছেন, আমি প্রতি মাসে তার থেকে বেশি আয় করি, প্রতি মাসে। কিন্তু আজকে এসে আমার এখানে মনে হচ্ছে এরপরে কি, এটা কি, আমি এটা এটা করে আমার লাভটা কি হলো? আমার তো কোনো শান্তি নেই, আনন্দ নেই, কিছুই যেন মনে হচ্ছে না, খড়কুটোর মতন মনে হচ্ছে। আর বাবা মাকে জিজ্ঞেস করলে তারা তো কিছু বলতে পারছে না। তারা বলছে বাবু আমরা তো এইটুকুই জানতাম, খেটে খুঁটে তোকে পড়িয়েছি, তুই ভালো চাকরি করছিস, বিদেশে থাকিস, এরপরে কি হবে এর তো কোনো আমার জবাব আমার কাছে নেই। তো এই দুটো আলাদা করলে, কর্মের জীবন যদি সাধন জীবন ভগবানের থেকে ঈশ্বরের থেকে আলাদা হয়ে যায়, মিনিংলেস হয়ে যায়, ভেতরে কোনো আর সার পাওয়া যায় না। কিছুদিন পরে এই তো কাজ করছি, এই তো ঘর সংসার হলো, তারপরে বৃদ্ধ হচ্ছি, দুদিন পরে মরে যাব, তাহলে হলোটা কি? শেষ পর্যন্ত কি দাঁড়ালো আমার? আমি কি পেলাম এই সব কিছু থেকে? দুদিন পরে ছেলেমেয়েরা বড় হয়ে চলে গেল, এবার আমি বুড়ো বুড়ি বসে আছি। আমি আমেরিকাতে এরকম অনেক দেখেছি, ভারতবর্ষ থেকে গেছে, বিশাল তাদের টাকা পয়সা, বিশাল তাদের অ্যাচিভমেন্ট, ছেলেমেয়েরা বড় হয়ে চলে গেছে, হয়তো একজন যে বৃদ্ধ কিংবা বৃদ্ধা মারা গেছেন, একজন বাকি আছেন, তিনি বিশাল বাড়িতে একা বসে আছেন। এখন ভাবছেন করলুমটা কি জীবনে? এটা যদি আমি কর্মজীবনকে সাধনার থেকে আলাদা করে দিই, আর সাধন জীবন যদি কর্মর থেকে আলাদা করে দিই, তখন এই প্রশ্ন উঠবে, সময় পাওয়া যায় না মহারাজ, কাজের এত ব্যস্ততা, তার থেকে জবধানি বা করবো কত? আবার আপনারা বলছেন বেদান্ত পড়তে হবে, গীতা পড়তে হবে, কথামৃত, আর সময় কোথায়? সময় নেই, এনার্জি নেই। কর্মের জীবন, সংসার এতটা সময় টেনে নেয়। এখন আমেরিকাতে নিউ ইয়র্কে যেখানে, ওকে বলে সিটি দ্যাট নেভার স্লিপস, মানে ওখানে কেউ ঘুমায় না, মানে হচ্ছে সারাক্ষণ ব্যস্ত। কিন্তু কি নিয়ে ব্যস্ত? টাকা, আরো টাকা, আরো টাকা, আরো টাকা, এই নিয়ে দিন রাত কেটে যাচ্ছে। তাহলে সাধনার জপ ধ্যান, ঈশ্বরের কাছে প্রার্থনা, শাস্ত্রপাঠ, সময় কোথায় থাকবে? এনার্জি কোথায় থাকবে? অতএব দুটো জীবন যদি আমরা করে দিই, বোথ উইল সাফার। আমার দৈনন্দিন কর্মের জীবন মিনিংলেস হয়ে যাবে, নিঃসার হয়ে, অসার হয়ে যাবে, এবং সাধনার জীবনের সময় থাকবে না, এনার্জি থাকবে না, টাইম থাকবে না। এইখানে ঠাকুরের যে এটা একটা গভীর উপদেশ সবাইকার জন্য আমাদের। বলছেন কর্ম ত্যাগ করা যায় না। মাস্টার মহাশয় বলছেন ওই কর্মতে এটা কি ভগবান লাভ হবে? ওটা তো কামনা বাসনা দিয়ে করছি, সেখানে তো যেখানে কাম আছে সেখানে রাম নেই, যেখানে রাম আছে সেখানে কাম নেই। ঠাকুরের কি সুন্দর জবাব! উনি মাস্টার মহাশয়ের মনের মধ্যে কি আছেন ঠিক ধরেছেন। মনের মধ্যে কি আছে? মাস্টার মহাশয় যে পরে করলেন যে স্ত্রী পুত্রকে কতদিন দেখব, তার মানে ওনার সন্ন্যাস নেওয়ার ইচ্ছে আছে, যে এগুলো আমি ছেড়ে দেবো, এগুলো ছেড়ে দেবো, এসব আর করবো না আমি। ঠাকুর সঙ্গে সঙ্গে, এবার দেখুন ঠাকুরের জবাব কেমন, হ্যাঁ, বজ্রের মতন জবাব। বলছেন কর্ম ছাড়ার জো নেই। বলছেন তুমি ছেড়ে দেবে তো? দেখো, বলছেন কর্ম সকলেই করে। তুমি যদি ভেবেছো যে এই চাকরি ছেড়ে দেবে, স্ত্রী পুত্র ছেড়ে দেবে, আশ্রমে গিয়ে থাকবে, বলছেন তার নাম গুণ করা এও তো কর্ম। তুই যদি জপ ধ্যান করবি, কীর্তন করে থাকবে, এও তো কর্ম। বলছেন আচ্ছা বেদান্তবাদীরা খুব সূক্ষ্ম, মাস্টার মহাশয় বেদান্ত পড়েছেন, সেখানে জ্ঞান কর্মের বিরোধ পাতায় পাতায় পাওয়া যায়। শঙ্করাচার্য বলছেন জ্ঞান আর কর্মের বিরোধ পর্বতবৎ অকম্প্যম, পর্বতের মতন এত বড় বিরোধ আছে দুটোর মধ্যে। ঠাকুর কিভাবে পরিষ্কার করে দিচ্ছেন সেখানে, হাজার বছরের কনফিউশন হয়ে গেছে আমাদের। ঠাকুর বলছেন সেখানে সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। বেদান্তবাদীরা যে বিচার করছে আমি সব কর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে আমি শ্রবণ মনন নিদিধ্যাসন করে জীবন কাটাবো, কি চিন্তা করব? আমি সেই চিদানন্দ রূপ শিবোহম, এইটা আমি চিন্তা করব। এই আমি বিচার করব আমি শরীর নই, মন নই, আমি শুদ্ধ চৈতন্য দ্রষ্টা, আমি এই চিন্তা করে। ঠাকুর বলছেন এটাও তো কর্ম, এটা তো মন দিয়ে কাজ করছো, বুদ্ধি দিয়ে কাজ করছো। তুই শরীরে চুপ করে বসে আছো, ভিক্ষা করে খাচ্ছ, পাহাড়ে থাকো, কিন্তু এটা তো কর্ম করছো। তুই যখন শ্রবণ করছো, মনন করছো, নিদিধ্যাসন করছো, এটাও কর্ম। এখানে ঠাকুরের এই একটা ছোট কথায় আমি সেই, এই চিন্তাও কর্ম, এর মধ্যে একটা গভীর বেদান্তের তত্ত্ব লুকিয়ে আছে।
শঙ্করাচার্য কি বলতে চেয়েছিলেন? বলছেন জ্ঞান আর কর্মের বিরোধ কোথায়? যতদিন আমি নিজেকে এই শরীর ভাবি, ভাবতিচ্ছ না, আমি তো পরিষ্কার, আমার কাছে ইটস এ ট্রুথ, আমি এই শরীর, এটা আমি যে চিন্তা করে মতলব করে বসে আছি তা নয়, এটা ফ্যাক্ট আমার কাছে, আমি এই শরীর, আমি এই মন, ততদিন আমি যা করব, আমি যদি ভক্তি করি এটাও কর্ম, আমি যদি জপ ধ্যান করি এটাও কর্ম, আমি যদি বেদান্ত বিচার করি এটাও কর্ম। শরীর মনের সঙ্গে আইডেন্টিফিকেশন থাকলে যা করা হবে কর্ম। আর এর একটা উদ্দেশ্য আছে, আমি কেন বিচার করছি, কেন বেদান্ত বিচার করছি? আমার ব্রহ্মজ্ঞান হবে বলে। আমি কেন ভক্তি করছি? যে আমার ঈশ্বর লাভ হবে বলে। আমি কেন কর্ম করছি, স্কুল কলেজ হাসপাতাল, আমার চিত্তশুদ্ধি হবে বলে। একটা সাধন আছে, একটা সাধ্য আছে, যতদিন শরীর মনের সঙ্গে আইডেন্টিফিকেশন। এবার ঠিক উল্টোটা দেখুন, যখন বস্তু লাভ হয়ে গেল, ঠাকুর সেটাও বলবেন, বস্তু লাভ হয়ে গেল, আমি চৈতন্য বলে জেনে নিলাম। বলছেন সিদ্ধ কখন? যে বাবুকে পাওয়া গেছে অন্ধকার ঘরে, ছুতে ছুতে হঠাৎ বুঝে গেল এই তো আমি, আমি এই চৈতন্য। যখন বুঝে গেল তখন তার দৃষ্টি একেবারে 180 ডিগ্রিজ পাল্টে গেল। তখন সে দেখছে শরীর দিয়ে হলেও আমি তো চৈতন্য, আমি তো কিছুই করি না, আমি তো নিষ্ক্রিয় চৈতন্য, আলোর মতন আমি। শরীর দিয়ে কাজ চলছে কিন্তু আমি কোনো কাজ করি না। সেই চৈতন্য, সেই আমি, সেই চিদানন্দ রূপ শিবোহম, সে কোনো কর্ম করতেই পারে না। অতএব সেই দৃষ্টিতে কর্ম জ্ঞানের পর্বতবৎ অকম্প্য বিরোধ আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল দার্শনিক দৃষ্টি দিয়ে। নাহলে শঙ্করাচার্য কি কাজ করেননি? তার চেয়ে বেশি কাজ কে করেছেন? 32 বছর বয়স অবধি তিনি দিন রাত সারা ভারতে এপাশ থেকে ওপাশ ঘুরে কত কাজ যে করে গেছেন। তো কাজী তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কাজ করছেন, বলবেন না, আমি তো কোনো কাজই করি না। সত্যি সত্যি একদম বলবেন হ্যাঁ নিশ্চয়ই এত কাজ করছি। সত্যি সত্যি আপনি কোনো কর্ম করেন না? সত্যি সত্যি আমি করি না। সত্যি সত্যি তো আমি চৈতন্য, সত্যি সত্যি তো আমি চিদানন্দ রূপ শিবোহম। সে কি কর্ম করবে? সে তো সব প্রকাশ, প্রকাশ স্বরূপ। অতএব যেটা দার্শনিক দৃষ্টিতে, যখন যিনি সিদ্ধ, ঠাকুর যে সিদ্ধের কথা বলবেন, যিনি সিদ্ধ তিনি, তার কোনো সাধ্য আর সাধন থাকে না। তার এই শঙ্করাচার্য নিজেই বলছেন যে না ধর্ম না চার্থ না কামো না মোক্ষ চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তার মুক্তি লাভ হয়ে গেছে। অতএব তার কোনো সাধ্য নেই যে আমি জ্ঞান বিচার করে ব্রহ্মজ্ঞান লাভ করব। সে নিজেকে ব্রহ্ম তো জেনেই নিয়েছে। যে আমি ভক্তি করে ঈশ্বর আমাকে ভগবান লাভ করাবেন, তার তো ভগবান লাভ হয়েই গেছে। সে ধ্যান করে যে সমাধিস্থ হবেন, নিচের স্বরূপ অনুভব করবেন, তদাদ্রষ্টু স্বরূপে অবস্থানম, সেটা তো তার হয়েই গেছে। নিষ্কাম কর্ম করে চিত্তশুদ্ধি হবে, ভগবান লাভ, তার তো ভগবান লাভ হয়েই গেছে। অতএব তার কোনো সাধন দৃষ্টি নেই। কিন্তু সেই সাধক, সেই সিদ্ধ, তিনি কর্ম করে যাবেন, তিনি ধ্যান করে যাচ্ছেন, তিনি ভক্তি করে যাচ্ছেন। এরকম বর্ণনা আছে ভাগবতে। যারা ব্রহ্মজ্ঞানী সুখদেবাদী, তারা সারাক্ষণ কি বলছেন? ব্রহ্মজ্ঞানী, তারা নিজেকে জানে ব্রহ্ম বলে, সারাক্ষণ জপ করছেন হরিশ্বরণম হরিশ্বরণম হরিশ্বর। তারা ভক্তি করছে, কিন্তু তারা ভক্তি করছে ভগবান লাভ করার জন্য ভক্তি করছে না। তাদের স্বভাব, বলছেন ইত্থম ভূতা হরের গুণাহা, এইরকম হরির গুণ যে তার নাম কীর্তন করে তারই আনন্দ, সেটা প্রকাশ। তাদের জ্ঞানের প্রকাশ তখন হচ্ছে তাদের কর্ম। তাদের কর্ম সাধনা নয়, তাদের কর্ম হচ্ছে জ্ঞানের প্রকাশ তখন। এই এতগুলো কথা ঠাকুর বলছেন এখানে। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও করব। এখানে কিন্তু এটা কিন্তু মাস্টার মহাশয়ের মনের মধ্যে, যারা বেদান্তবাদী তাদের মনের মধ্যে এই দ্বিধা থাকে, এই দ্বিধা আছে, সেইটাকে ঠাকুর কেটে দেখিয়ে দিলেন। যতক্ষণ আমি সাধক ততক্ষণ কর্মটা সাধনা হিসেবে করছি। হ্যাঁ, আর সেই সাধনা, সেটা বিচার হতে পারে, জ্ঞানের বিচারও সেই কর্ম হতে পারে, ধ্যানও সেই কর্ম হবে, ভক্তিও কর্ম হবে, আর কর্ম সেবার কর্ম সেটাও কর্ম হবে। আর একবার জ্ঞান হয়ে গেলে, বস্তু লাভ হয়ে গেলে কোনো কর্মই কর্ম নয়, সবই হচ্ছে তখন ব্রহ্মার্পণম। আমরা ব্রহ্মার্পণম ব্রহ্মহবি বললে খিদে পেয়ে যায়, যেটা আমরা খাবার আগে চ্যান্টিং করি ব্রহ্মার্পণ, কিন্তু তার মানে হচ্ছে যিনি কর্মের মাধ্যমে সব কিছু ব্রহ্ম দর্শন করছেন। ব্রহ্ম কর্ম সমাধি, কর্মের আর কর্মের অঙ্গ যা সব ফ্যাক্টর আছে, কর্তা যে করণ, যা সব যে কাজ হচ্ছে, সব কাজের মধ্যে সে এক ব্রহ্মবস্তু দেখছেন, তাকে ব্রহ্মকর্ম সমাধি বলে। তার মানে সে বাইরের দৃষ্টিতে সব রকম কাজ করতে পারে,
সে স্কুল কলেজ হাসপাতাল চালাতে পারে, গিয়ে চাকরি করতে পারে, মাস্টার মহাশয় যে উনি মাস্টারি করছেন মাস্টারি করতে পারেন, তার গৃহে এসে তাদের ভরণ পোষণ করতে পারেন, স্ত্রী পুত্রকে, সব কর্ম ব্রহ্মজ্ঞানী করতে পারে, এমন কোনো কর্ম নেই ব্রহ্মজ্ঞানী করতে পারে না, সেখানে কোনো বিরোধ নেই। এই এত কথা কিন্তু ঠাকুর উনি বুঝেছেন কোথায় আটকাচ্ছে মাস্টার মহাশয়, বলছেন সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। তারপরে বলছেন নিঃশ্বাস ফেলা এও কর্ম, কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। আচ্ছা, এই কর্ম, নিষ্কাম কর্ম মানেটা কি, এক্স্যাক্টলি কি মানে? কেউ চাকরি করছে, কেউ বাড়িতে কাজ করছে, কেউ পড়াশোনা করছে, যে নিষ্কাম কর্ম আমি কি করে করব, এক্স্যাক্টলি মেথডটা কি? ঠাকুর এক কথায় সূত্রে বলে দিলেন, সব কাজ করবে, ফল ঈশ্বরে সমর্পণ করবে, মানে মনে মনে আমি এটা ঈশ্বরের পূজা, ঠাকুরের পুজো করছি, এই পড়াশোনা করছি ঠাকুরের পুজো করছি, স্কুলে পড়াচ্ছি ঠাকুরের পুজো করছি, দোকানে কাজ করছি, বাড়িতে রান্না করছি, ঘর পরিষ্কার করছি, ঠাকুরের পুজো করছি, সব ঠাকুরের পুজো করছি। ওই একের সেবা চলছে, সারাক্ষণ একের সেবা চলছে, এই সব কর্ম দিয়ে। এটাই হচ্ছে মন থেকে ফল ত্যাগ। আমি আমার মতলব এঁটে এটার থেকে কিছু পাবো, নিশ্চয়ই পাবে। এবার এবার মাস্টার মহাশয় প্রশ্ন করবেন, আচ্ছা বেতনটা যে নিচ্ছি, এরপরে মাস্টার মহাশয় জিজ্ঞেস করছেন, আগে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? অনেকে জিজ্ঞেস করেন যে আচ্ছা এই নেক্সট প্রমোশনটা নেবো কি, আচ্ছা এরপরে এই টাকাটা পাচ্ছি, এটা কি করব? এখানে একটু সাবধান হতে হয়। ঠাকুর এখানে বলছেন ভালো, আপত্তি নেই, কিন্তু ঠাকুর বলছেন বিদ্যার সংসারের জন্য পারা যায়, টাকা কড়ি বেশি হয়, এটা কি, এটা এই ইচ্ছাটা থাকা উচিত কিনা? ঠাকুরের কথা, ঠাকুরের জীবন বাণী শুনলে মনে হবে তিনি পছন্দ করবেন না এটা, কিন্তু ঠাকুর এখানে সায় দিচ্ছেন, বলছেন নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে, আরও ভালো চাকরি করবেন, আরও যেখানে টাকার উপার্জনের সুযোগ পাবেন, কিন্তু ঠাকুরের সেই একটা সুরে বাঁধা, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বিদ্যার সংসার মানে কি, যে ভগবান লাভের জন্য আমি করছি, এই টাকাটা, এই সুযোগটা আমার কর্মফলে এসছে, ঈশ্বরের ইচ্ছায় এই সুযোগটি এসেছে, ঠিক আছে আমি করব। সেই টাকা নিয়ে কিন্তু আমি যে ঘর সংসার করছি, মানুষের সেবা করছি, এটা সব আমার উদ্দেশ্য, কিন্তু এক উদ্দেশ্য, সেটা উদ্দেশ্যটা প্রমোশন পাওয়াটা উদ্দেশ্য নয়। আমেরিকাতে একটা কথা আছে, এই কম্পিটিশনের জীবন, তাকে বলে র্যাট রেস। একটা কথা আছে, ইফ ইউ উইন দ্য র্যাট রেস ইউ আর স্টিল আ র্যাট। যে র্যাট রেসে যদি তুমি এগিয়ে গেলে, তাও তো র্যাট তো তুমি বটেই, ইঁদুর তো তুমি বটেই। তো র্যাট রেসের জন্য আমি টাকা বেশি উপার্জন করব তা নয়। আমি আমেরিকায় গত 11 বছর ধরে আছি, 3টি অদ্ভুত জায়গায় থাকার আমার সুযোগ হয়েছে। একটা জায়গা হচ্ছে হলিউড, যেখানে ফিল্মের জগৎ, সেখানে হলিউডে ছিল। আরেকটা হচ্ছে এখন নিউ ইয়র্কে আছি, টাকার জগৎ। আরেকটা জগৎ হচ্ছে যে আমি হার্ভার্ডে ইউনিভার্সিটি 7-8 মাস হার্ভার্ড ইউনিভার্সিটিতে বস্টনে ছিলাম, বিদ্যার জগৎ। এখন 3 জায়গায় 3 রকম মহিমা। হলিউডের জগতে হচ্ছে গ্ল্যামার, কে সিনেমার ইন্ডাস্ট্রির কাছাকাছি, কোন ফিল্ম স্টারকে জানে, তার কে কোন কে কি অস্কার অ্যাওয়ার্ড পেল, হ্যাঁ এইসব হচ্ছে আলোচনার বিষয়। তাদের সেখানে সাকসেস হচ্ছে সিনেমার, হলিউডের সিনেমার জগতে কে কত উপরে উঠতে পেরেছে, এটা হচ্ছে তার সাকসেস। হার্ভার্ডে বিদ্যার জগৎ, তার সেখানে সাকসেস হচ্ছে কে নোবেল প্রাইজ, ওই ওখানে রাস্তায় রাস্তায় চলতে চলতে দেখা যায় নোবেল লরিয়েট, তারা নোবেল প্রাইজ উইনার, প্রফেসর, অনেক যারা পড়াচ্ছেন শিক্ষক, তাদের মধ্যে নোবেল লরিয়েট কত আছে, নোবেল প্রাইজ পেয়েছে। তো নোবেল লরিয়েট, তাদের ডিপার্টমেন্টের হেড, তাদের বই সারা পৃথিবীতে চলছে। এটাই হচ্ছে সাকসেসের মাপকাঠি, কে কত উঁচুতে উঠতে পেরেছে। আর নিউ ইয়র্ক এখন যেখানে আছি, ওয়াল স্ট্রিটের জায়গা, সেখানে সাকসেস ও গ্ল্যামারও নয়, ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসও নয়, নোবেল লরিয়েটও নয়, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না সেখানে, টাকা, শুধু টাকা। কে মিলিয়নিয়ার, কে বিলিয়নিয়ার। এক সারি বাড়ি আছে, তাকে বলে বিলিয়নিয়ার্স রো, শুধু বিলিয়নিয়াররাই শুধু বিলিয়নিয়ার থাকে না, কথার কথা, কিন্তু এই হচ্ছে সেই ব্যাপার। এবার আমি দেখলাম শান্তি কোথায়, তৃপ্তি কোথায়, কোথাও নেই, কোথাও নেই। একমাত্র আছে এই সব জায়গায়, সে হলিউডেই বলুন, নিউ ইয়র্কে বলুন, আর হার্ভার্ডে বলুন, যাদের কিছু একটা আধ্যাত্মিকতা আছে কোনোভাবে, সে খ্রিস্টানই হোক, জেহুদি হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেমনভাবে সিরিয়াসলি যদি স্পিরিচুয়ালিটি কিছু একটা থাকে, তার কিছু মাত্র একটু শান্তি আছে, না হলে বাকি কোনো জিনিসে নেই, কোনো জিনিসে নেই। এমন এইখানে যে শান্তি আছে এই মুহূর্তে,
ঠাকুরের সামনে আমরা বসে আছি এখানে, এটা ওখানে কোথাও ওই অত বিশাল দেশে ঘুরে কোথাও পাবেন না। একটা আধ্যাত্মিক শান্তি যেটা বলে, শান্তি অনেক রকমের। বাইরের শান্ত সেখানে আমেরিকা অনেক জায়গায় পেয়ে যাবেন, এখানে তো সারাক্ষণ আওয়াজ চলছে। বাইরে ওখানে নিউ ইয়র্কের মতন ব্যস্ত জায়গায় আপনি দেখবেন একদম নিস্তব্ধ, এমন জায়গা সব জায়গা আছে। আচ্ছা, একদম ঝা চকচকে পরিষ্কার জায়গা, বাইরের দিক থেকে নির্মল শান্ত, খুব সুন্দর, ভেতরে কিন্তু জ্বালা, যে ভোগ বাসনায় তৃপ্তি হয় না। একটি এরপরে এই সব শূন্যগুলো করে দিলেই শূন্য হয় শেষ পর্যন্ত, ওটা ওখানে দেখলে বোঝা যায়। যেখানে দেখুন, আপনি হলিউডে দেখুন, নিউ ইয়র্কে দেখুন, হারবার্ডে দেখুন, এক অবস্থা। ঠাকুর বলছেন এই শূন্যগুলোর আগে এক বসালে তবে সব সব শূন্যর ভ্যালু, যদি একটা শূন্য হয় 10 হবে, দুটো শূন্য হলে 100, তিনটে শূন্য হলে 1000 হবে। তাই জন্য ঠাকুর এখানে বলছেন টাকা উপার্জন করবে, এককে রেখে তারপরে শূন্য লাগাও। তুমি টাকা আনো, বিয়ে থা করো, সংসার করো, নাম যশ করো, কেউ পলিটিক্সে আছে, কেউ লেখাপড়ার জগতে আছে, কেউ সায়েন্সের জগতে আছে, আর্টসের জগৎ, সব ভালো। একটার পর একটা শূন্য বসিয়ে যাও, সবগুলো ভালো হবে যদি ওই এক থাকে। ঠাকুর পরিষ্কার বলছেন, বিদ্যার সংসারের জন্য যদি টাকা রোজগার করতে চাও তাতে দোষ নাই। বলছে, আবার বলছেন বেশি রোজগারের চেষ্টা করবে, কিন্তু সদ উপায়। একটা হচ্ছে বেশি রোজগার, আবার অসৎ উপায় আছে। অসৎ উপায়ের অনেক অনেক রকম আছে। সাবধান কি হতে হয়। একজন আমার মনে আছেন, তারা ভারতীয়, মানে ওয়েস্ট কোস্টে থাকেন, খুব ভালো চাকরি করেন, ভক্ত মানুষ। তারা বলছেন, আমাকে ভদ্রলোক বললেন যে আমাদের আর কিছু দরকার নেই, এরকম আমরা তৃপ্ত যা পেয়েছি, অনেক পেয়েছি, এবার একটু সময়টা বেশি সাধন ভজনে দেবো। তো কি হলো, তারপরে একটা ক্রুজে গেলেন, জাহাজে একটু বেড়াতে গেলেন স্বামী স্ত্রী, বেরিয়েছে। তারপরে বলছেন আমাকে, আসলে জানেন মহারাজ, ওখানে একজনকার সঙ্গে পরিচয় হয়ে গেল। তিনি বললেন, এই আরেকটা কোম্পানিতে এরকম আরও কয়েক হাজার ডলার এক্সট্রা পাওয়া যাবে, এই চাকরিটা তুমি করবে। আচ্ছা, সেখানে কিন্তু এই ইনস্টলমেন্টে নতুন একটা ভালো লোকেশনে বাড়ি পাওয়া যাবে আর গাড়ি পাওয়া যাবে। তারপর হচ্ছে, মহারাজ ভাবছি ওটা করি। এই দেখুন সঙ্গদোষ। একটা ভালো কথা ঠিক করেছিল, এবার আরেকজন লোক এসে তাকে দেখালো আরেকটু বেশি হতে পারে। এইটা ঠাকুর বলছেন সদ উপায় করবে, আর উদ্দেশ্যটা ভগবান লাভ। সন্ন্যাসীর উদ্দেশ্য ভগবান লাভ, গৃহস্থের উদ্দেশ্য ভগবান। যারা সাধক, যারা ঠাকুরের কাছে এসেছেন, যারা ঠাকুরের কাছে আকর্ষণ বোধ করেছেন, তারা কেউ কিন্তু সেই অর্থে গৃহস্থ নন। সবাই আমরা মুমুক্ষু, মুক্তিকামী। আমরা সবাই ঠাকুর বলছেন এখানকার লোক। শিব মোক্ষ ধনেশ্বরমাদি গুরুম প্রণমামি গদাধর ব্রহ্মপরম। তিনি কি দিতে চান? তিনি মুক্তি দেবেন আমাদের যদি তার কথা ভালো লেগেছে, তার মানে আমরা এখানকার লোক, তাঁর লোক আমরা। অনেকের আছে ভালো লাগে না, অনেক আছে কিছু চমৎকার দেখতে চায়, কিছু ক্ষমতা চায়। নিউ ইয়র্কে পাড়ায় পাড়ায় যোগা স্টুডিও, যোগ শেখানো হচ্ছে। এখানে রামদেব বাবা আসার আগে, এখানে দেখুন রামদেব বাবার জন্য যোগের রমরমাট ভারতবর্ষে, তার আগে কিন্তু নিউ ইয়র্কে আরও বেশি ছিল, এখনও আছে। কিন্তু সেটা কিন্তু ভগবান লাভের জন্য নয়। সেখানে আমাকে দেখতে সুন্দর হবে, আর আমার রোগ সব কম হবে, বডি ফিট থাকবে, এটা সব ভালো কথা, কিন্তু এটা উদ্দেশ্য নয়। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এই কথাটা যাদের মনে টানে, ভক্তি লাভ জীবনের উদ্দেশ্য, শান্তি লাভ জীবনের উদ্দেশ্য, যার মনে টানে, তারা ঠাকুরের লোক, এখানকার লোক। ঠাকুর বলছেন আমরা সব ঠাকুরের লোক। দায়িত্ব কতদিন অবধি বলছেন এখানে একটা কথা, যে সন্তান, এটা কিন্তু আমেরিকানদের কাছ থেকে শেখার কথা। ঠাকুর কিন্তু আমেরিকান কথা বলছেন এখানে। সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই, এটা আমাদের ভারতীয়দের শেখা দরকার। আমি দেখেছি আমেরিকাতে 18 বছর হয়ে গেলে বেশ বিদায়। একজন ভারতীয় ওখানে এসে আমাকে বলছেন, মহিলা বলছেন, আমার মেয়েটি স্কুলে পড়ে, তাকে আমাকে এসে একদিন 14-15 বছরের বলছেন, আমাদের মিস বলেছেন ক্লাসে, তোমরা রেডি হয়ে নাও, এই যখন 18 বছর বয়স হবে বাবা মা ঘর থেকে বার করে দেবে। তো মা, তুমি আমাকে বার করে দেবে ঘর থেকে? তোকে বার করবো কেন? কিন্তু দেখুন ঠাকুর বলছেন যে পাখি যখন নিজে খেতে শিখে যায়, উঠতে শিখে যায়, আবার যদি মার কাছে আসে আমাকে খাওয়াও, মা কিন্তু ঠক্কর মেরে তাড়িয়ে দেয়। একেবারে সে আমেরিকাতে দেখি, যদি ছেলে মেয়ে বাড়ি ছেড়ে যাচ্ছে না, তাকে আবার বাবা মা বলবে যে আচ্ছা কালকে আমার সঙ্গে ডিনার করবে, চলো রেস্টুরেন্টে তোমাকে খাওয়াবো। বাবা মা তাকে নিয়ে যাবে রেস্টুরেন্টে, খাইয়ে বলেছে তোমার প্ল্যান্স বলো। প্ল্যান্স বলো মানে কবে যাবে তুমি।
বাড়ি ছেড়ে কবে যাবে তুমি? অনেক হয়েছে, 18 বছর বয়স হয়ে গেছে, এবার তুমি কেটে পড়ো। কষ্টও বটে এটা। ভারতীয় ছেলেমেয়েদের যেটা একটা সুবিধা ওখানে দেখলাম, ভারতীয় বাবা মারা এখানে যেমন ওখানেও তেমন। তারা যেমন আমেরিকানরা বলে, আমরা দেখি ইন্ডিয়ান যারা, তো প্রত্যেক ফ্যামিলিতে গাড়ি, একাধিক গাড়ি, 3-4টে করে গাড়ি। ইন্ডিয়ান ফ্যামিলি যারা আর আমেরিকান ফ্যামিলিতে যেটা 2 নম্বর সেকেন্ড হ্যান্ড গাড়ি, সবচেয়ে কম দামের সবচেয়ে ধারে গাড়ি, সেটা ছেলে মেয়েকে দেবে যখন তারা গাড়ি চালাতে শেখে, 16 বছর পরে গাড়ি চালাতে শেখে। আর ইন্ডিয়ান প্যারেন্টসরা ঠিক উল্টো, সবচেয়ে দামি, সবচেয়ে যেটা যেটা সিকিওর, সবচেয়ে সেফটি বেশি, সবচেয়ে ভালো নতুন গাড়ি, সেটা ছেলে মেয়েদের দেবে, পুরোনোটা নিজে চালায়। আর তবে মুশকিল যেটা এখানে, ঠাকুর যেটা বলছে, ঠাকুর কিন্তু আমেরিকানদের সমর্থন করছে। ঠাকুর ইন্ডিয়াতে ইন্ডিয়ান বাবা মারা ওরা ছাড়তে চায় না, ছেলে মেয়ে ছাড়তে চাইলে বাবা মা ছাড়তে চায় না। ওখানে অনেক দেখি বয়স্ক, ওখানে মজা করে বলছেন একজন ইন্ডিয়ান, ঠিক আছে, ওখানে গেছেন, ছেলে মেয়ে ওখানে আছে, মেয়ে আছে, আর তারপরে জামাই আছেন, ছোট বাচ্চা, তাদের নাতিকে দেখার জন্য গেছে। তাকে জিজ্ঞেস করছেন, আপনি এখানে, আপনি আচ্ছা কি করতেন, এখন রিটায়ার করেছেন, ইন্ডিয়াতে কি করতেন? বলছেন আমি তো আইএএস। আইএএস মানে? বলছেন ইন্ডিয়ান আয়া সার্ভিস। উনি ভালোভাবেই বলছেন যে আমার নাতি নাতনিকে দেখার জন্য আমাকে নিয়ে এসছে দেশ থেকে ছেলে মেয়ে, তো আমি হচ্ছে ইন্ডিয়ান আয়া সার্ভিস। আমি এই দেখুন, এখানে ঠাকুর কিন্তু এটা সমর্থন করছেন না। নাতি নাতনিকে নিয়ে থাকা জীবনের উদ্দেশ্য নয়। সেখানে আমেরিকায় কিন্তু আমেরিকানরা এটা খুব প্রশংসা করে ভারতীয়দের, যে তোমাদের যে ফ্যামিলি ভ্যালিউজ, বাবা মা ছেলে মেয়েদের এত সুন্দর করে দেখাশোনা করেন, এটা খুবই প্রশংসনীয়। কিন্তু উল্টো দিক আছে, যেটা ভারতীয়রা আমরা জানি, যে ছেলে মেয়ে ছাড়তে চাইলেও বাবা মা ছাড়তে চাইছে না। আজ ছেলে মেয়ে যদি পাত্তা না দেয়, তখন বাবা মার সে দুঃখের শেষ নেই, আমাকে একটা ফোনও করে না, দেখেও না। এটা তো শান্তির ব্যাপার, সে নিজের মতন আছে, থাকুক না। ছেলে মেয়ে কেন্দ্রিক জীবন যে হয়ে গেছে, ঠাকুর কিন্তু সেটা সমর্থন করছেন না। বলছেন বিদ্যার সংসার মানে ছেলে মেয়ে কেন্দ্রিক জীবন না, সেটা মায়ার সংসার। তারা তো দুদিন পরে চলে যাবে, তখন বুড়ো বুড়ি করবেটা কি? ঈশ্বরকে নিয়ে সংসার করা প্রথম থেকে বলছেন, কর্ম কতদিন করতে হবে? ঈশ্বর লাভ হলে, ঈশ্বর যতদূর আমরা ঠাকুরের দিকে, ঈশ্বরের দিকে এগোবো, কর্ম আপনা আপনি কমে যাবে, ছেলে মেয়ে বড় হয়ে চলে যাবে, আপনারা থাকবেন, দূর থেকে আশীর্বাদ দেবেন, তোমরা ভালো মতন, দরকার হলে আমরা আছি, আইএএস, কিন্তু আমরা ঘাটাবো না, তোমরা নিজে ভালো থাকলে খুব ভালো। আমরা আমাদের জীবন, আমাদের একটা জীবনের কেন্দ্র আছে, আমাদের উচ্চ আধ্যাত্মিক, আমাদের জ্ঞান লাভ করতে হবে, ভক্তি লাভ করতে হবে, ঈশ্বর দর্শন করতে হবে, এটা জীবনের উদ্দেশ্য, এটা আমরা সিরিয়াসলি নিয়েছি। এবার তোমরা বড় হয়ে গেছো, তোমরা ভালো থাকবে। হ্যাঁ, এই ঠাকুর বলছেন যে পাখি বাসায় এলে সেই ছানাকে তখন ঠক্কর মারে, তুমি চলে যাও। সে এই ঠাকুরের কথা, জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা, ভগবান লাভ করা। আমাদের যা প্রশ্ন জীবনে, আচ্ছা টাকা জোগাড় করবো কিনা, তার প্রশ্ন হ্যাঁ হতে পারে, নাও হতে পারে। এই টাকাটা কি আমাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাবে? এতে কি সাধু সন্তর সেবা হবে, আমার ঘরের পূজা অর্চনা হবে, এতে মঙ্গল হবে কিনা সোসাইটির, আমার কর্মযোগ, আমার বিরাটের সেবা হবে কিনা, তাহলে নিশ্চয়ই টাকা অর্জন করবে, নিশ্চয়ই করবে। আমেরিকার যারা, নিউ ইয়র্কে যদি গিয়ে দেখেন, বড় বড় কাজ সরকার কিচ্ছু করেনি, ওখানে যারা বড় বড় যে যারা পুঁজিপতি ছিলেন, রকেফেলার ইত্যাদি, তারা করেছেন। কার্নেগি খুব নাম করা ছিলেন, তিনি বলছেন আমার জীবনের অর্ধেক, তিনি লিখেছেন ডায়েরিতে, আমার জীবনের অর্ধেক হচ্ছে আমি যতটা পারি আমি ধন সম্পত্তি জোগাড় করব, বাকি অর্ধেকটা হচ্ছে ওটা দিয়ে দেওয়ার জন্য, মানুষের সেবার জন্য। এটা যদি হয় তাহলে তো বিদ্যার সংসার হলো। আমি মানুষের সেবার জন্য যদি টাকা নিশ্চয়ই করব। আচ্ছা না, একটা নতুন গাড়ি হবে, একটা ইয়াট নৌকা হবে, আর একটা নতুন জায়গায় বাড়ি হবে, এই জন্য যদি আরেকটু এক্সট্রা করি, না, তাহলে হচ্ছে কি আমি আবার সেই মায়ার সংসারে জড়িয়ে যাচ্ছি। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, আমাদের সবাইকে তারা আশীর্বাদ করুন, তারা রক্ষা করুন, তারা যাতে আমরা এই পথে চলতে পারি, এই জীবনে আমরা যাতে ঈশ্বর লাভ, ভক্তি লাভ, জ্ঞান লাভ করতে পারি, শান্তি লাভ করতে পারি, এই আশীর্বাদ, এর থেকে বড় জিনিস কিছু নেই। এর জন্য আমরাও আছি, আপনারা সবাই এসেছেন, তার কাছে আমরা এই শান্তিরই ভিখারি, আমরা এই জ্ঞানের ভক্তির ভিখারি, তার কাছে এসেছি। এইটা দেখলে তিনি
খুশি হতেন। এইরকম লোক দেখলে তিনি খুশি হতেন, যারা ঈশ্বরকে চায়, ভগবানকে চায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।